হ্যালো, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? যে যেখানে থাকো ভালো থাকো ও ভালোই আছো। এখন আমি সকালবেলা বাজে 6:30। দেখো গোপালকে আমার মেয়ে তুলে দিয়েছে। আজকে আমার মেয়ে আসছে কালকে। আমার ছোট মেয়ে এখন পুজোটা দিয়ে ও ব্যাংকে যাবে। আমিও একটু জলদি জলদি করে কাজ কামটা সেরে নিচ্ছি। আমার গোপুসোনাকে আজকে ওর দিদি পুজো দেবে, খাবার খাইয়ে টাইয়ে দেবে। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। সকালবেলা আমি যত কাজ কাম আছে সব ঝাড়ু পোছা করা হয়ে গেছে সকালবেলায়। ঠিক আছে, সব হয়ে গেছে। এখন এইখানে এই যে বিছানা কাতা সব তুলতে হবে। আর ওইদিকে আমি রান্না করছি। দেখো এইখানে এই যে আমি শাক, দেখো এগুলো কী শাক জানো? সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব গুছাতে হবে। দেখো একটা মা কত কাজ করতে হয়। এই শাকগুলো সব বেছে আমার ছাপাই করতে হবে। এগুলো সজনের পাতা, সজনের শাক খাওয়া অতি উপকার, ভীষণ ভালো। তাই জন্য আমি এই সজনের শাকগুলো এখন বেছে নেব, সজনের শাক ভাজা করব। আমার বরের যেহেতু সুগার রোগ, আর আমি হচ্ছে আমার প্রেশার আছে, তাই জন্য আমি ওই শাকটাই ভাজা করি। আর এখানে দেখো আজকে আমার রান্না হবে। এটা কি জানো? এটা আগে একদিনও রান্না করেছিলাম আমি। এটা হয়েছে শাক, এটার নাম এই হচ্ছে তেলাকচু শাক করে আমরা জানি। তোমরা কি নামে জানো জানি না, বলো। আলু দিয়ে রান্না করব, এই মাছ দিয়ে। আর এখানে এই যে মাছ পাতায় দিয়ে দিয়েছি। আর এখানে সবজি, এই যে তরকারিটা বসিয়ে দেব, তাই জন্য এই যে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, সকাল সকাল সব কাজ আমি করে নিয়েছি, যেহেতু আমি ভিডিওটা করতে পারিনি অতি সহজেই। বন্ধুরা দেখো, আমি একটু কাজে ব্যস্ত লোক, কেন কি আমিও এখন এই সুপারি ছালার সিজন। আমাদের এখানে তো লিটিল আন্দামানে সুপারি ছালারই কাজ। তা আমি তো ঘরে বসে কি করব? আমার স্বামীর সঙ্গে সাথ দেওয়ার জন্য আমারও কিছু করতে হয়। তাই জন্য আমিও বন্ধু জানো সুপারি ছালতে চলে যাই, যে 2 পয়সা কী করে স্বামীর সংসারে আয় হবে। আমার সংসারে যা জিনিস আছে না, আমিও আমার বরের সঙ্গে সঙ্গে সাথ দিয়ে দিয়ে এইসব করা। বন্ধুরা জানো, এই যে এই ফ্রিজটা আমি 10,000 টাকা দিয়েছি, আমার বর 6,000 টাকা দিয়েছে। সরি, কাশি হচ্ছে। এরকম করেই সব জিনিসগুলো আমাদের সংসারে করা। বন্ধুরা জানো, এই যে এইসব জিনিসগুলো যত যা আছে সব আমি হচ্ছে আমার সংসারে যত জিনিস দেখছো না, এর কিছু কিছু আমার বর দেয়, কিছু কিছু আমি দিয়েই এইসব জিনিসগুলো করি। বন্ধুরা শুধু তাই নয়, আরও এইসব দেখো আমার বড়ও দেয়, আমিও দিই, দুজনে মিলেই এই সংসারের জিনিস আমরা করি। এই টিভিটা আমার বর অনেক কষ্ট করে, অনেক অনেক কষ্ট করে কেনা, জানো। আমার বর 1 বছর নাস্তা না খেয়ে পয়সা জমিয়ে এই টিভিটা কেনা হয়েছে। আমার বরের অতি অতি কষ্টের জীবন, অনেক কষ্টে এইখানে দাঁড়িয়েছে। বন্ধুরা, এই যে দেখেছো ডেকচি বার্তন, এইগুলো আমি কিছু কিনেছি, আমার বর কিছু কিনেছে। ডেকচিটা 3,000 টাকা দাম নিয়েছে, বড় ডেকচিটা। এটা আমি দিয়েছি পয়সা কিছুতে। আমার এই দেখো এগুলো আমি কিনে নিয়ে আসছি, আমার বর দিয়েছে। কেউ মানে দুজনে মিলেই এইসব। যদি আমি 500 টাকা দিই, আমার বর হয়তো 1,000 টাকা দেয়। আমি দেখা গেল 2,000 টাকা দিলাম, আমার বর 500 টাকা দিল। এরকম করে করে এই সংসারের যত জিনিস দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সংসারটা অনেক কষ্টের সংসার লাইফে আমি বানিয়েছি। অনেক কষ্ট, এই ঘর বাড়ি যত যা দেখতে পাচ্ছ না, দুজনে মিলে অনেক কষ্টে আমি বানিয়েছি। বন্ধুরা, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, আমাকে লাইফস্টাইল ভিডিওটা তোমরা দেখতে চাও, তাহলে আমাকে সাপোর্ট করে লাইক সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা অবশ্যই দেখবার জন্য। আমায় তোমাদের সঙ্গে আরও অনেক গল্প করার আছে। এই ঘর আমি কি কষ্ট করে বানিয়েছি, কি করেছি, হ্যাঁ তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। বন্ধুরা হ্যাঁ, দেখো কষ্টের জীবন, কষ্ট করলেই কেষ্ট মিলে। আমি আমার বর দুজনে মিলেই এই সব কষ্টগুলো করি। বন্ধুরা জানো, বরের সঙ্গে সাথ দিতে মেয়েদের অতি অবশ্যই প্রয়োজন। কেন কি একটি বরের কাছে
শুধু বর কামাই কাজ করবে আর মেয়েরা বসে বসে খাবো, তা করলে তো হয় না। স্বামীর সঙ্গে একটু সাথ দিলে কি হয়, স্বামীও ভালো হয়, স্বামীরও উপকার হয়ে যায়। একটু দুজনে মিলে করলে ভালো হয়। একজনের কামাইতে তো কোনোদিন খাওয়া পড়া যায় না, দুজনেই কামাই করতে হয়, দুজনের কামাই করলেই উঠা যায় করে। কিন্তু আমি আমার বাড়ি সত্যিকার আমার বাড়ি ডিগ্রিপুরে, আমি এখানে এসে একটু একটু করে অনেক কষ্ট করে এখানে দাঁড়িয়েছি, নিজে কর্ম করে নিজে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের স্কুলে পড়ানো, তারপরে এই যা কষ্ট করে এসব সংসারে করেছি। আমরা ডিগ্রিপুর থেকে, আমি ডিগ্রিপুরেরই মেয়ে, আর আমাদের যেটা ডিগ্রি দাদা ভাই সেও ডিগ্রিপুরেরই, কিন্তু দুজনে মিলে যা অনেক কষ্ট করে আমরা এখানে দাঁড়িয়েছি। বন্ধুরা সত্যিকারে তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমার অনেক কষ্টের জীবন, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো বন্ধুরা, অনেকে তোমাদের সাপোর্টের আমার অনেক অনেক প্রয়োজন। তোমরা আমার সাপোর্ট করলে আমি অনেক আগে যেতে পারবো, আমাকে এগিয়ে নিয়ে চলো। তোমরা সবাইকে সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো, এই বলে। আর অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, দেখতে থাকো, ভালো থাকো, সবাই সুস্থ থাকো বন্ধুরা।